জলে থই থই গোটা এলাকা। গত বছর এই জলে ডুবে মৃত্যু পর্যন্ত হয়েছিল এক শিশুর, তারপরেও হাল ফিরেনি। বর্ষার বৃষ্টি এখনো সেভাবে হয়নি, তার আগেই গোটা এলাকা জলমগ্ন এলাকার যাতায়াতের একমাত্র রাস্তা। মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনি এলাকার ঘটনা। আজ এই মর্মে গ্রামবাসীরা প্রতিবাদে সোচ্চার হন। প্রতিবাদ জানাতে সেই জলেই জাল ফেলে প্রতীকী মাছ ধরলেন এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 10 বছরের এই সমস্যা। ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু আজও হয়নি সমস্যার সমাধান। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অবশ্য এই সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, এই সমস্যার কথা তিনি বারংবার জানিয়েছেন প্রধান থেকে শুরু করে ব্লক দপ্তরে, কিন্তু কাজ হয়নি। এই বিষয়ে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, পথসাথী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার কাজ শুরু হবে, তার অনুমোদন মিলেছে। খুব তাড়াতাড়ি টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে, প্রতিশ্রুতি দেন তিনি। প্রতি বছর যখন বর্ষা আসে তখনই আপনার মাধ্যমেও জানতে পারে, কিন্তু আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই হয় না। অ্যাকচুয়ালি পঞ্চায়েতে যা ফান্ড দেয় সরকার, সেই ফান্ডে ওই কাজ করা সম্ভব না, সীমিত ফান্ড। এটা হয় জেলা পরিষদ থেকে করতে হবে, নচেত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করতে হবে। যখনই বর্ষা আসে তখনই মাপে সিএমআর রিপোর্ট দেখায়, তারপর আর কাজের কাজ কিছুই হয় না। এটা শুধু 1 মাসের জন্য না, 4-5 মাস ওইখানে জল জমে থাকবে। অনেকবার খবর হয়েছে, কিন্তু কাজের কাছে। ওখানে তো স্কুলও আছে বাচ্চাদের সমস্যা। এখানে 3টা কিন্ডারগার্টেন স্কুল আছে। আমাদের এই পাড়ের যেগুলো স্টুডেন্ট আছে যদুপুরে, ওগুলোকে হাই স্কুল মোড় হয়ে, স্টেট ব্যাংক মোড় হয়ে ওই পাড়ে যেতে হয়। কিন্তু একটা দুটো রেল গেট ক্রস করতে হয়, আবার 34 ইউজ করতে হয়। প্রচুর সমস্যা বাচ্চাদের। আর ওইখান দিয়ে গেলে বাচ্চারা ডুবে যাবে, বড়দের 1 হাঁটু জল থাকে সব। ওইখানে গত বছর একজনের ডুবে মৃত্যু হয়েছে, সেইবারও আশ্বাস দিয়েছিল যারা উপর লেভেলে জনপ্রতিনিধি আছে শাসক দলে, তারা আশ্বাস দিয়েছিল যারা জেলা পরিষদ চালায়, এবার হয়ে যাবে, কিন্তু এবারও হলো না। দেখুন, অ্যাকচুয়ালি যদুপুর অন জিজিপি, সেখানে মডেল কলোনির যে সমস্যাটা, সেটা একসময় আমিও গিয়েছিলাম। ওখানে যে জল জমে যাচ্ছে বৃষ্টিতে, অল্প বৃষ্টিতেই ওখানে প্রবলেম মানুষ ফেস করছে। যাই হোক, এই প্রবলেমটা নিয়ে আমাদের যদুপুর ওয়ানের প্রধান থেকে শুরু করে আমরা পঞ্চায়েত সমিতি, ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যও রয়েছেন, প্লাস তার সঙ্গে আমাদের সভাধিপতি ম্যাডামও রয়েছেন আর কি। আমরা ডিসকাস করেছি এবং এইটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু এটা একটু বড় রাস্তা এবং সেই রাস্তা করতে গেলে পরে আমাদের পথশ্রীর মাধ্যমে এই রাস্তাগুলো আর কি সাধারণত হয়ে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগটা দিয়েছে যে এরকম কিছু প্রবলেম যদি মানুষ ফেস করে, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এর সমস্যার সমাধান আমরা খুব সহজেই পেয়ে থাকি। যে এই সমস্যাটাকে লঞ্চ করা হয়েছে এবং সেইটা আমাদের কাছে এনলিস্টেডও হয়েছে। খুব তাড়াতাড়ি ওই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। আমরা সবাই মিলে একসঙ্গেই যৌথভাবে এই জায়গাটায় আমরা দেখছি যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। পথশ্রীর মাধ্যমে এই যে প্রবলেম, সেই প্রবলেমটার সমাধানের খুব তাড়াতাড়ি চেষ্টা হবে, কারণ এটা অলরেডি এনলিস্টেড হয়ে গেছে পথশ্রীতে। এরপর বাকি যে প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরগুলো ফলো করে সেটাকে টেন্ডার প্রসেসে আমরা নিয়ে এসে সেই রাস্তা খুব দ্রুত তৈরি করার পরিকল্পনায় আছি। বিষয়টা হচ্ছে, তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়নের নাম দিয়ে যে সমস্ত ভূমি মাফিয়াকে তারা হাতে করে বিভিন্ন নিকাশি, ডোভা ইত্যাদি জায়গায় মাটি ভরাট করে ব্যবসা নামে যে একটা সংস্কৃতি উৎপাদন করেছে, এতে বাংলার মানুষ তথা মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সবারই এই জল যন্ত্রণার মধ্যে পড়েছে। আমার তো মনে হয় এই সরকারের আমাদের আর কিছুদিন চলতে গেলে আমলাতন্ত্রকে হাতে নিয়ে বিএলআরও, থানা সবাই এর মধ্যে জড়িয়ে আছেন। তারা প্রত্যেকেই কোথাও মাটি কাটছেন, কোথাও মাটি ভরাট করছেন। যেখানে শহর এরিয়া সেখানে মাটি ভরাট করে মাটি বিক্রি করছে। ফলে এই বিষয়টা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষের একটা প্রচণ্ড যন্ত্রণা, এবং তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ তথা মালদা জেলার মানুষ, গ্রামাঞ্চলের মানুষের এই জল যন্ত্রণা থাকবে। এবং এটা আগামী 26 সালের মধ্যে
যদি মানুষ এই ব্যাপারে ডিসিশন নেয় তাহলে জল যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে। তাছাড়া যদুপুরের মানুষের যে দাবি এই দাবি আজকের নয়, বহুদিন ধরে। এখানে আমরা দেখেছি যে মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে বড় বড় নিকাশি ব্যবস্থা প্রজেক্ট এসছে, তো সেই প্রজেক্টকে বাস্তবায়িত করা হয়নি। উল্টো সরকারি বিভিন্নভাবে মাটি ভরাট করে সেই জমিগুলো বিক্রি করেছেন। ফলে যদুপুরের আজকের মানুষের যে জল যন্ত্রণা, এটা ক্রিয়েটিভ জল যন্ত্রণা, মানুষকেই বিচার করতে হবে আগামী দিনে কীভাবে কী করতে হবে এবং সেটা 26 সালে তার প্রতিফলন করতে হবে। আমাদের সমস্যা, আমরা 5-6 বছর থেকে এরকম জলে ডুবে আছি। এর আগের বছর একটা বাচ্চাও ডুবে মারা গেল। আমরা প্রধানকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, ডেইলি প্রধানকে ফোন করছি, কিন্তু প্রধান বলছে যে হ্যাঁ রাবিসের দাম অনেক, হ্যাঁ রাবিস পাওয়া যাচ্ছে না, এরকম বলে আমাদের প্রায় 10 দিন থেকে টালিয়ে যাচ্ছে। বলছি যে আমাদের দেন, কমসে কম আমাদের রাস্তাটা করে দেন, যে আমরা হেঁটে তো যেতে পাই, বাচ্চারা স্কুল যেতে পারছে না। ভারী বৃষ্টি তো অনেক জল, এক হাঁটুর উপরে, কোমর থেকে একটু নিচে হবে, এতটা বেশি হবে জল। এই জায়গাটার নাম হচ্ছে কমলাবাড়ি, যদুপুর মডেল কলোনি। এই রাস্তাটা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এরকম জল জমে থাকে, বাচ্চারা স্কুল যেতে পারে না। এবং আমরা এখানকার প্রধান এবং মেম্বার যারা আছে সবাইকে জানানো হয়েছে, বারবার জানানো সত্ত্বেও এরা ইগনোর করে যাচ্ছে ব্যাপারটা। অনেকবার বলা হয়েছে এই জায়গাটাতে একটা বাচ্চা কিছুদিন লাস্ট ইয়ার মারা গেছিলো, তারপরেও এদের চোখ খুলেনি। আমরা বারবার বলা সত্ত্বেও এরা ইগনোর করে যাচ্ছে এবং কোনো সহযোগিতাটাই বলে যে এখানকার লোকেরা সবাই ভোটার না, ভোট দেয় না। ভোট কিন্তু এখানকার লোকেরা ভোট দিয়ে এদেরকে পাস করিয়ে এরা মানে আর 5 বছরে এদেরকে দেখা যায় না। সিচুয়েশনের মধ্যে এই বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিকঠাক করে, এবং গাড়িগুলো আসে না। যাদের বাচ্চা ছোট বাচ্চা আছে, বাচ্চাদের রেখে ওই স্কুলে দিতে হয় হাইওয়ের মধ্যে গিয়ে। এটা আমার তো এখানে আসা মোটামুটি 5-7 বছর। এই 5-7 বছরে আমি এই সেম কন্টিনিউ প্রবলেম। আমরা চাইছি এটা দ্রুত সমস্যার সমাধান হোক, নাহলে আমরা এই এলাকার যত লোক আছে সব দিয়ে হাইওয়ে দিয়ে আমরা ব্লক করে দেবো, আন্দোলন করবো আর কি। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি, ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।